এলএসএন আমি ফেসবুক পেজে কীভাবে পোস্টের মধ্যে কাস্টম ইউআরএল দেওয়ার প্রয়োজন হয় এবং শিডিউল পোস্ট দেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করছি। তো লক্ষ্য করুন, আমি প্রথমে ধরুন আমি এই পোস্টটিকেই প্রথমে আমি শিডিউল দিয়ে দেখাচ্ছি। আমি এটি পোস্ট দিলাম। আমরা আদার্স কোন ইমেজ ব্যবহার করতে চাইলে এটি ব্যবহার করবে, এটা আগেই বলেছি। তো এখন এটি আমি ধরুন এটি পোস্ট দিব, আমি আর অন্য কোনো ইমেজ দিব না। এটি এখন প্রশ্ন হলো যে শিডিউলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখন পোস্ট দিবেন না। আপনি চাইলেন যে আপনি শিডিউল মোতাবেক আপনি আজকে 10টা পোস্ট দিবেন, আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি শিডিউল বাই শিডিউল, টাইম বাই টাইম আপনি পোস্ট দিবেন। এখন মনে করেন বাজে 10টা 24 বাজে, সো আমি এটা 11টা 30-এ দিব, ওকে, 1 ঘন্টা পরে দিব। তাহলে আমি এখন পাবলিশ না দিয়ে এই যে এখানে এই পয়েন্টে ক্লিক করব। এখানে দেখুন শিডিউল অপশন আছে। শিডিউল অপশনে এখানে 10টা 35 আছে। আপনি এখানে ধরেন 11টা 30 ক্লিক করে 30 দিয়ে দিলেন, বা লিখেও দিতে পারেন, দিয়ে জাস্ট শিডিউল করে দিলেন। তো শিডিউল করে দিলে আপনার শিডিউল আমি করলাম, দেখুন এটি কিন্তু পাবলিশড হয়নি। এখন এটি যেটি ঘটবে সেটা আপনার কিছুই করতে হবে না। এভাবে আপনি আরেকটা পোস্ট দিলেন, আপনি সেটা 12টার সময় শিডিউল করে দিলেন। তাহলে আপনি কি করলেন, সারাদিনের সমস্ত 10টা পোস্ট আপনি শিডিউল করে দিলেন এভাবে পর্যায়ক্রমে। তাহলে আপনি আর কিছুই আপনি পোস্ট দিয়ে বাজে আপনি ঘুমিয়ে গেলেন, ফেসবুক অটোমেটিকলি শিডিউল অনুযায়ী তার টাইম মোতাবেক সে পোস্ট পাবলিশ করে দিবে, অটোমেটিকলি পোস্ট হতে থাকবে। আপনার যে শিডিউল করা পোস্টগুলো ফেসবুক অটোমেটিকলি পাবলিশ করে দিবে। তো দিস ইজ দ্য এক্সেলেন্ট ওয়ে। তো এটি আমরা এই শিডিউল অপশনের মাধ্যমে এই কাজটি করতে পারি। আবার ইচ্ছে করলে শিডিউল আমরা এডিট করতে পারি। সি পোস্টে গিয়ে আমরা যদি শিডিউল দেখতে চাই যে আমি শিডিউল করেছি সেটা ঠিক মতো আছে কি না, বা রিশিডিউল করার প্রয়োজন হতে পারে, চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। ধরুন আমি এটি ক্লিক করলাম, এখন এটি হচ্ছে আমার পোস্ট। আমি শিডিউল করেছিলাম 11:30টায়। এখন আমি চাইলাম যে আমি শিডিউলটা একটু চেঞ্জ করব 11টা 40-এ। তো আমি রিশিডিউলে ক্লিক করব। রিশিডিউলে ক্লিক করলাম, তা আমি এখানে এসে 11টা 40 দিয়ে দেবো। আমি লিখে দিচ্ছি বা লিখে দিলেও পারবো, 11টা 40-এ দিয়ে দিলাম। তা আমি রিশিডিউলে ক্লিক করলে শিডিউল হয়ে যাবে। অথবা আরেকটি কাজও করতে পারবো, যে আমি একাধারে 1 সপ্তাহে শিডিউল করতে পারবো। ধরুন আমি আজকে ডেট হচ্ছে 26, আমি চাচ্ছি যে 26 আগামীকালকে আমি শিডিউল করবো। তো 27 তারিখে আমি দিব, 27 তারিখে সকাল 11টায়। তাহলে সকাল 11টার মধ্যে আমি দিলাম, এটা আমি 0 দিলাম। এবং এটি অবশ্যই PM না, AM, যেহেতু সকালে AM দিয়ে দিতে হবে। রিশিডিউল, তাই আমি রিশিডিউল করে দিলাম। তাহলে কি হলো, বিষয়টা হলো যে আজকে না, আমি কালকের পোস্ট কালকে পাবলিশ হবে, আজকে আমি পোস্ট দিয়ে দিলাম। তা আমি শিডিউল করার কারণে হবে কি, সকাল 11টার সময় আমার এখানে আমার থাকা কোনো জরুরি না, ফেসবুক অটোমেটিকলি 11টা সে পাবলিশ করে দিবে। তো এই হচ্ছে শিডিউল। এরপর আসেন আমরা আমি এই পোস্টটিকে আবার একটু ডিলিট করে দিচ্ছি। এই পোস্ট ডিলিট করার জন্য এখানে ক্লিক করে অ্যাকশনে যাব, ডিলিট করে দিচ্ছি। এবার আমি দেখাচ্ছি কাস্টম ইউআরএল এর ব্যবহার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পেজে ফিরে যাচ্ছি। ওকে, কাস্টম ইউআরএল এর জন্য আমরা এই পোস্টটাকেই ব্যবহার করছি। আমি এটি কপি করছি। তো এটিকে আমি ধরুন পোস্ট দিলাম। ওকে, নর্মালি চলে এসছে। এখন আমি চাচ্ছি যে আসলে আমি এই একটি পোস্ট না, আমি 2টি 3টি বা 5টি পোস্টকে আমি একই সাথে একই পোস্টে লিঙ্ক আপ করব, এবং প্রত্যেকটা আলাদা লিঙ্ক হবে। তো সেটি কিভাবে সম্ভব? তো প্রথমে ধরুন আমি এটির জন্য যে ইমেজটি ব্যবহার করেছিলাম, যে বানিয়েছিলাম, সেই ইমেজটি ব্যবহার করি বোঝানোর সুবিধার জন্য। ধরুন এই ইমেজটি আমি নিলাম, ওকে। তো এইটির জন্য আমি এই ইমেজটি ব্যবহার করলাম। এখন চলে আসলো, লক্ষ্য করুন। এখন আমি চাইলাম যে আমি আরেকটি পোস্ট যার লিঙ্ক হবে
এটি অথবা এটি এই পোস্টটি এটির সিপিএ মার্কেটিং। আসুন তাহলে সিপিএ মার্কেটিং এর জন্য আমি লিঙ্ক দেওয়ার আগে আমি ইমেজটি আগে নিয়ে আসবো। ওকে, তাহলে ইমেজটি এখান থেকে প্লাসে ক্লিক করে আমি সিপিএ মার্কেটিং এর ইমেজটি সিপিএ নেটওয়ার্ক ধরুন এই ইমেজটি আমি এটি দিয়ে যাই, সিপিএ নেটওয়ার্ক লেখা আছে, আমি এই ইমেজটি ব্যবহার করছি, এই ইমেজটি আমি দিব। তো এখন ইমেজটি লোড হওয়ার সাথে সাথে লক্ষ্য করুন, লোড হওয়ার সাথে সাথে কিন্তু দেখুন সিপিএ মার্কেটিং ইমেজটিও কিন্তু এখানে শো করছে। তাহলে আমি এখন আমার তিনটি ইমেজ। ওকে, এখন আমি এই ইমেজটিকে আমার দরকার নেই, ইমেজটি আমি ড্রাগ করে ডান দিকে নিয়ে আসছি। তাহলে আমার প্রথম ইমেজটি হচ্ছে আমার ম্যাগাজিনের, এটা আমার চেঞ্জ করার দরকার নেই। কিন্তু আমি দ্বিতীয় যে ইমেজটি সেটা সিপিএ মার্কেটিং। তাহলে আমি চাইলে এখানে মানে পাবলিক যেন এখানে এই ইমেজে ক্লিক করলে সে চলে যাবে এই 2000 সেরা ফ্রিল্যান্সিং জবের লিঙ্কে, সে এই পেজে চলে যাবে। কিন্তু এই লিঙ্কে এই ইমেজে ক্লিক করলে সে এই ফ্রিল্যান্সিং জবে যাবে না, সে সিপিএ মার্কেটিং এর যে আলাদা পোস্ট আছে সেটিতে চলে যাবে। তাহলে আমাকে এখানে ইউআরএল, কাস্টম ইউআরএল ব্যবহার করতে হবে। তাহলে কাস্টম ইউআরএল আমরা কোথায় পাবো? কাস্টম ইউআরএল দেওয়ার জন্য আমরা এখানে এই যে লিঙ্কটি, যেই লিঙ্কটি সিপিএ মার্কেটিং এর যে লিঙ্কটি, সেই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করব। সেই লিঙ্কটি সিপিএ অর্থাৎ নির্দিষ্ট লিঙ্কটি গিয়ে আমরা দেখুন এখানে একটি এডিট ডেস্টিনেশন ইউআরএল নামে একটি অপশন আছে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যেটি হবে যে বাই ডিফল্ট আগের পোস্টটি এখানে আগের লিঙ্কটি এখানে শো করছে, তো আমরা ডিলিট করে দেব। দিয়ে আমরা এখানে সিপিএ মার্কেটিং এর যে নতুন যে ইউআরএলটি সেটি এখানে বসিয়ে পেস্ট করে আমি কনফার্ম দিব। এখন আমরা জাস্ট এইটা, এবং আমি যদি আরও চাই যে আমি এরকম আরও 4-5টি ইমেজের লিঙ্ক দিব, তাহলে আমি এরকমভাবে ইমেজ নিয়ে আসবো। প্রথমে নির্দিষ্ট ইমেজ, এরপর আমার নির্দিষ্ট যে ইউআরএলটি থাকবে, যেমন ওয়েব ডিজাইন শেখার সিরিয়াল, তাহলে এই লিঙ্কটি আমি দিব। এরকমভাবে অন্য লিঙ্ক আমি দিয়ে দিব। এখন আমি পাবলিশ দিচ্ছি, দেখুন বিষয়টি কি দাঁড়ায়। এটি শিডিউলও করতে পারি, একই কথা। এখন আমি দেখুন, এখন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কোথায় যাচ্ছে? এই লিঙ্কে ক্লিক করলে সে কিন্তু আমাকে সেরা, দেখুন 2016 সালের সেরা ফ্রিল্যান্সিং জবে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি যদি এই সিপিএ এর এই ইমেজে ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? দেখুন সে কিন্তু সিপিএ মার্কেটিং, অর্থাৎ এই সিপিএ মার্কেটিং এর যে ইমেজ সেটিতে নিয়ে যাচ্ছে। অতএব আপনার ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এটি হরহামেশা আপনার প্রয়োজন হবে। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন দেখা যাবে বিভিন্ন ইমেজ নিয়ে আপনি কাজ করবেন। এক একটি ইমেজের জন্য এক একটি লিঙ্ক আপনার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তখন আপনার এই যে কাস্টম যে ইউআরএলটি রয়েছে সেই কাস্টম ইউআরএল এর সাহায্যে এটি আপনি অনায়াসে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।